এখন ঠাকুরের সাধগ্রন্থটি পাঠ করব। প্রথমেই আজকের এই মহতী সৎসঙ্গে সত্যনারায়ণ পাঠ হবে। সত্যনারায়ণ পাঠ করবেন আমার শ্রদ্ধেয় নৃপেন্দ্র চন্দ্রদা বাংলায় এবং ককবরকে শ্রদ্ধেয় বন্ধুরা দোলবাড়ি উপজেলা নাম্বার 3 থেকে তিনি পাঠ করবেন। জয় গুরু। নিপুদা। হ্যাঁ, জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্র লিখিত অমীয় সদ্গ্রন্থ সত্যনারায়ণ থেকে কিছুটা অংশ পাঠ করছি। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একুরেই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয়ই তেমন্তর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে, সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবে তোমার উদ্দেশ্য সফল হবে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এখন কবর পাঠ দেবেন আমার শ্রদ্ধেয় প্রজাপাল জগন্নাথ দোলবাড়ি সৎসঙ্গ কেন্দ্রের উপজেলা নাম্বার 3 থেকে। দেবরাজ, জয় গুরু। জয় গুরু দাদা, রাখনা। রাখনা। হ্যাঁ, জয় গুরু। हायबो बग्रामाय गोनां श्री श्री ठाकुर अनुकूल चन्द्रनि यागबाय थांबाय सिजाक सत्यनुसरण कबरक नि कायसा बेदकनि किसा परिखनारु कायसा साना थांतानि कायसि सानै तातंदि कायसानि न जेतुइ खे पाइसकजाक अंग आबुतै न खायदि बेबागन न मानान कथां तंमान जेतुइ खे बबेदगै रिवान सय सय आमहायन कथां तंमं मानान जे केब हामजाकमानि बागै कथां तंमान याफार ब कथां तंमंनि हामजाकमान मान नायमं खापां खारेदि तै तंथक खापांबाय जतनन साक्षयदि हिंकेसे निनि नायमं फलिवान तंकचां 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 তঙ্কচাং। এবারে স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থটি পাঠ করবেন আমার শ্রদ্ধেয় হিমাংশু চক্রবর্তী আমবাসা থেকে দোলবাড়ি 7 থেকে তিনি পাঠ করবেন। হিমাংশু দা লাইন আছেন কি? জয় গুরু দাদা। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় গুরু। আমি পাঠ করেন দাদা। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। পরম প্রময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করছি। স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে, সুস্থ থাকবার আচরণে সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। শরীর সর্বস্ব হতে যেও না, সংকীর্ণ হয়ে উঠবে। শরীরে স্বাধীন থাকো সুস্থ হয়ে, সুস্থি সন্দীপনী বিহিত পরিচর্যায়। যে কোনো চিন্তা বা চলনই যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে, অস্বাভাবিক সংঘাতে বেরিয়ে আসে ওই পথে, আর ব্যতিক্রমই তার বাহন। যে কোনো ভাবই হোক না কেন, যা ধাক্কা দিয়ে মানসিক বিকার সৃষ্টি করে মস্তিষ্কে, তার এমনতর একটা সমাবেশ নিয়ে আসে, যার ফলে বৈধানিক বা চারিত্রিক ব্যাহতি এনে দেয়। তা অস্বস্তি বা অপকর্ষ প্রসব করে প্রায়শ। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু দাদা। জয় গুরু। আমার হিমাংশু চক্রবর্তীকে সুন্দর করে স্বাস্থ্য সদাচার সূত্র পাঠ করার জন্য। এবারে নারায়ণ নীতি গ্রন্থ পাঠ করবেন আমার গন্ডাছড়া থেকে শ্রদ্ধেয় আমার শেফালি ভৌমিক, গন্ডাছড়া সৎসঙ্গ বিহার। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে?
শোনা যাচ্ছে মা? পরম দয়াল ঠাকুরের নারনীতি। বিষয় সন্তোষে সুখ। নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। বাণী সংখ্যা 13। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয়গুরু শ্রদ্ধেয় মাকে তিনি সুন্দর করে নারায়ণটি পাঠ করলেন। এবারে আমরা সৎসঙ্গে বিধানানন্দী আরেকটা পর্বে আমাদের চলে যেতে হয়। এবার আমরা সঙ্গীতানুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমেই সঙ্গীত পরিবেশন করবেন আমার সেই সুদূর গণেশরা থেকে সৌমেন্দ্র চন্দ্র বাংলা সৌমেন্দ্র চন্দ্রকে অনুরোধ করছি ওর সঙ্গীত পরিবেশন করার। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, জয়গুরু বাবা। জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা লেখা একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। জয় গুরু। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। তুমি যেমন করে চালাতে চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার কাছে পেয়ে কাটে আমার বেলা, দয়াল তোমার কাছে পেয়ে কাটে আমার বেলা। কিছুই তো হয় না গড়া, শুধুই অবহেলা। কিছুই তো হয় না গড়া, শুধুই অবহেলা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার চিন্তা কেমন করে রাখবে আমায় ঊর্ধ্বে ধরে, তোমার চিন্তা কেমন করে রাখবে আমায় ঊর্ধ্বে ধরে। আমি তো হয় যেমন করে চলতে পারি না, আমি তো হয় তেমন করে চলতে পারি না। যেমন করে চালাতে চাও চলতে পারি না, চালাতে চাও চলতে পারি না। তোমার মনের মতো করে দয়াল আমায় নাও না করে, তোমার মনের মতো করে দয়াল আমায় নাও না করে। বিশ্বভুবন জুড়ে
জানাতে পারি না, তুমি কেমন করে জানাতে পারি না, তুমি যেমন করে জানাতে চাও চলতে পারি না। জয়গুরু সুমিন্দ্রকে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আমার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি শ্রী ঠাকুরের শ্রীচরণে। এবার আরেকখান আমরা সঙ্গীত শুনে নেব। এবারে সঙ্গীত পরিবেশন করবেন জগবন্ধু পাড়া সেই গন্ডাছড়া পশ্চিম বিহারের এই অন্তর্গত আমার শ্রী বিমল দেব কবরকে সঙ্গীত পরিবেশন। আমি বিমলকে অনুরোধ করছি কবর সঙ্গীত পরিবেশন করার জন্য। বিমল দ্বারা তো Tong kaga tong. জয়গুরু, জয়গুরু। আজকে প্রাতকালীন সৎসঙ্গে আমি ঠাকুরের জন্য একটা গান পরিবেশন করতে যাচ্ছি। প্রভুজি তুনে Macam kau bersih, হ্যাঁ kau bersih ni tambah. Nak kau bersih semua kan? ও Nah ini, kamu kau bersih kan? Kok borong meta. Hello Bimal, kok borong meta. এর সামনে যাও তোমারে Talar jauh, talar. সুরিদি সুরিদি খাসি আব খা রাধা রাধা নিমু নাম রাধা রাধা নিমু সুরিদি খাসি আব খা রাধা রাধা নিমু নাম রাধা রাধা নিমু বলে সংসারক নয়াকা ঘৃণা হাসা কাফাইকা ঠাকুর নকুলি মুংরি বই বলে সংসারক নয়াকা ঘৃণা হাসা কাফাইকা ঠাকুর নকুলি মুংরি বই ঠাকুর নকুলি মুংরি বই বলে সংসারক নয়াকা ঘৃণা হাসা কাফাইকা ঠাকুর নকুলি মুংরি বই অমুং নপির না বাগৈ বুবাগ্রা ফাইকা অমুং নপির না বাগৈ বুবাগ্রা ফাইকা মুই তো খাই দিবিনি মু রাধা রাধা নিমু সুরিদি খাসি আব খা রাধা রাধা নিমু রাধা রাধা নিমু
Bole sumsarok no yakagrina hasaka phaika ঠাকুর no kuli mungri boy bole sumsarok no yakagrina hasaka phaika ঠাকুর no kuli mungri boy ঠাকুর no kuli mungri boy Horono kuli mungri boy bole sumsarok no yakarina hasaka phaika ঠাকুরনো kuli mungri boy bole sarong no yakarina hasaka phaika ঠাকুরনো kuli mungri boy ঠাকুরনো kuli mungri boy ঠাকুরনো kuli mungri boy Omong no pirna bagay bubagra phaika Omong no pirna bagay bubagra phaika Mui tu khai di bini mong no Radha Radha ni mong Shuridi কাশিয়াব খা রাধা রাধা নিমো রাধা রাধা নিমো Yakbai khaidi nokni shamung khokbai hindi radha radha tathak dibini jojon jajon Yakbai khaidi nokni shamung khokbai hindi radha radha tathak dibini jojon jajon tathak dibini jojon jajon tathak dibini jojon যাজন যজন যাজন ইষ্ট বৃতি খাইকে কাতিও যেস কিরিমং যজন যাজন ইষ্ট বৃতি খাইকে কাতিও যেস কিরিমং হুকমা গংনায় খাচং মা রাধা রাধা নিমং সুরিদি কাশিয়াব খা রাধা রাধা নিমো রাধা রাধা নিমো Yakbai khaidi nokni shamu khokbai hindi radha radha tathak dibini jojon jajon Yakbai khaidi nokni shamu khokbai hindi radha radha tathak dibini jojon jajon tathak dibini jojon jajon tathak dibini jojon jajon Yakbai khaidi nokni shamung khokbai hindi radha radha tathak dibini jojon jajon Yakbai khaidi nokni shamung khokbai hindi radha radha tathak dibini jojon jajon tathak dibini jojon jajon tathak dibini jojon jajon যজন যাজন ইষ্ট বৃতি খাইকে কাতিও যেস কিরিমু যজন যাজন ইষ্ট বৃতি খাইকে কাতিও যেস কিরিমু মুখ থাং নাই খাচং মা রাধা রাধা নিমো সুরিধি কাশিয়াব খা রাধা রাধা নিমো রাধা রাধা নিমো রাধা রাধা নিমো জয় গুরু জয়গুরু বিমল বাবু বেলায় কাম করে তেমন ভাবে বিমল বাবুকে জয়গুরু জানাচ্ছি সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য আমি ওর এবং পরিবারের সকলে ঈশ্বর মঙ্গল প্রার্থনা করেছি এবারে আমরা স্তব পর্বে চলে যাব এবারে স্তব করবেন আমার শ্রদ্ধেয় শোভন রুদ্রপাল দাদা দলবাড়ি সৎসঙ্গ কেন্দ্র থেকে আমি শোভন রুদ্রপাল দাদাকে অনুরোধ করছি স্তব প্রসঙ্গ করার জন্য মিউট করো জয় গুরু জয় গুরু জয় গুরু
জয়গুরু এখানে। সত্যবান্দা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্বপন দা, জয়গুরু। স্বপন রুদ্রবল দা। শোনা যাচ্ছে দাদা? স্বপন, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হুম। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে প্রভাতী অনলাইন সৎসঙ্গের প্রথমে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যবাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন দাদা আমার। আজকের এই মহতী সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত দাদা, কানেক্টেড দয়ালের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, উপস্থিত দাদা ও মায়েরা, সকলের প্রতি আমার আনন্দিত জয়গুরু। দয়ালের কথা বলতে গেলে করা লাগে, নাম ধ্যান করতে হয়। আমার মধ্যে দাদা কিছুই নাই, কিছুই নাই। তারপরও শ্রদ্ধেয় পুরোহিত কর্তৃক আদিষ্ট হয়েছি। আমার একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া, দয়ালের এই কথা বলা রক্ষার্থেই আমার এই বলার চেষ্টা করা। ঠাকুরের কথা বলতে যাওয়াটা খুব কষ্টকর এবং খুব ভয় হয় দাদা। কোথাও কি কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, তাহলে দয়াল ব্যথা পান। তার লীলার মধ্য দিয়েও তা প্রকাশও পেয়েছে, আমরা জানি সবাই। এমনই একটা সৎসঙ্গে শ্রী শ্রী বরদা উপস্থিত আছেন শ্রীদেহে। একজন দাদা ইষ্ট প্রসঙ্গ করছেন, আর এদিকে শ্রী শ্রী বরদার চোখ মুখ ধীরে ধীরে লাল হতে লাগলো। ওই দাদাটি প্রসঙ্গ করে যাচ্ছেন, আর এদিকে শ্রী শ্রী বরদা ছটফট করছেন আর চোখ মুখ লাল হতে লাগলো। এক সময় ধৈর্য হারিয়ে শ্রী শ্রী বরদা বলেই ফেললেন, আপনাকে আর দয়া করে ঠাকুরকে দয়া দেখাতে হবে না। অর্থাৎ ওই দাদাটি শ্রী শ্রী বরদাকে খুশি করার জন্য ঠাকুরের কথা বাড়িয়ে বাড়িয়ে বলছিল। তাই তার কথা বলতে গেলে খুব বাড়িয়ে বলা, নিজে তার বলাটা বিকৃত করে বলা খুব গর্হিত কাজ, কারণ তিনি ব্যথা পান। তাই দয়ার কথাই বলতে হয়। তার দয়াটা তো দাদা আমার উপর যে বর্ষিত হয়েছে, হচ্ছে, প্রতিটা সৎসঙ্গীর মতো আমিও তা উপলব্ধি করতে পারছি। এর মধ্যে সবচেয়ে প্রথম বড় দয়াটাই তো দাদা আমিই তো আছি, শুধু তারই দয়ায়, তারই দয়াই তো আছি। আমার অস্তিত্ব তারই তো দয়ায়। আর কি লাগে দাদা? আর কি চাওয়ার বাকি? আর কি পাওয়ার বাকি? তার শ্রীচরণ তলে আশ্রয় পেয়েছি, মানে সকলই পেয়েছি আমি, এই বলাটাই তো সার্থকতা। তার শ্রীচরণ তলে আশ্রয় পাওয়াটা আমার।
তাই তো ওই শ্রদ্ধেয় দাদা সত্যানুসরণে পাঠ করলেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো। তো একেরই চরম তো তিনি, তাকে পাওয়া হয়ে গেছে আমার, মানে আমার এই মনুষ্য জন্ম সার্থক হয়ে গেছে। এই মনুষ্য জন্মের উদ্দেশ্যই তো ঈশ্বর প্রাপ্তি। আমার তো ঈশ্বর প্রাপ্তি হয়ে গেছে দাদা, ঈশ্বর প্রাপ্তি হয়ে গেছে। এখন করে পাওয়া, করে পাওয়া, যতটুক করব ততটুক পাবো। কারণ না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। ঠাকুরের তো বলা আছে, আমার শরীরে তো, আমার মতো করে বলছি ঠাকুরের বলাটা, আমার শরীরেও তো কত মাছিও তো বসে, তাই বলে কি মাছিরা উদ্ধার হয়ে যায়? আমার মতো করে বলছি, ঠাকুরের বলাটা হুবহু মনে নাই। তো এই হলো বিষয়টা, ঠাকুরের শরীরে তো মাছিও বসে, তাই বলে কি তারা উদ্ধার হয়ে যায়? উদ্ধার হয় না। করার রাস্তা তিনি দেখিয়েছেন, বাঁচার রাস্তা তিনি দেখিয়েছেন। এখন সেই রাস্তা দিকে আমি যতদূর হাঁটবো তত আমি এগিয়ে যাব, নতুবা আমি তো জায়গায় থাকবো। আমরা সৎসঙ্গীরা বড় ভাগ্যবান দাদা, বড় ভাগ্যবান। আমরা অবতারীকে পেয়েছি, যিনি যুগে যুগে অবতার পাবক পুরুষ রূপে দূত পাঠিয়েছেন, আর এ যুগে তিনি স্বয়ং শ্রীদেহে তার এই সৃষ্টির ধরাভূমিতে এসেছেন, তারই সৃষ্টিকে রক্ষা করার জন্য। তাহলে বোঝা যায় পরিস্থিতি, প্রকৃতি কতটুকু ঘূর্ণিপাকে আবর্তিত, তার মধ্যে তিনি শ্রীদেহে আসতে বাধ্য হয়েছেন। আর আমিও আপনাদের মতো তার শ্রীচরণ তলে, তারই অশেষ দয়ায় আশ্রয় পেয়ে আমার মনুষ্য জন্ম সার্থক হয়েছে দয়ালের কে পেয়ে। কারণ এই মনুষ্য জন্মের উদ্দেশ্যই তো ঈশ্বর প্রাপ্তি। আমার তো ঈশ্বর পাওয়া হয়ে গেছে। আমরা শ্রী শ্রী বাবাই দাদার একটা, তিনি যে প্রসঙ্গ করেছিলেন, আমার মতো করে বলবার চেষ্টা করছি দাদা। ঘটনাটা আপনারা সবাই জানেন, তবু আমি তার পুনশ্চরণ, মানে পুনরাবৃত্তি করছি, পুনরায় স্মরণ করছি। ওই নারদ নারায়ণকে বলেছিল যে সাধু সঙ্গ করলে কি হয়, তখন ঠাকুর বলেছিলেন, যা এগিয়ে যা, কিছু দূর গিয়ে যাকে পাবি তাকে জিজ্ঞাসা করবি। কিছু দূর গিয়ে সে একটা গোবরে পোকাকে দেখলো, গোবরে পোকাকে তার প্রশ্নটা করার সাথে সাথে গোবরের পোকাটা মরে গেল। সে দৌড়ে আবার ঠাকুরের কাছে আসলো, এসে ঘটনাটা জানালো। ঠাকুর আবার তাকে আশীর্বাদ করলেন, আরো দূরে গিয়ে যা, যাকে পাবি তাকে বলবি। সে আরো দূরে গিয়ে গেল, গিয়ে পেল একটা পক্ষীছানা। পক্ষীছানাকেও পুনরায় এসে জিজ্ঞাসা করলো, আগে সাধু সঙ্গ করলে কি হয়। সাথে সাথে পক্ষীছানাটাও মারা গেল। আবার দৌড়ে ঠাকুরের কাছে এলো, এসে ঘটনাটা বিস্তারিত বলল। ঠাকুর বললেন, যা আরো এগিয়ে যা, একটা নবজাতক শিশু আছে, তাকে গিয়ে। এগিয়ে গেল আরো দূর, গিয়ে রাজবাড়িতে শিশু জন্মগ্রহণ করেছে। এবার তো তার ভয়, বাড়ির শিশুটা মারা যায়, তাহলে আমি তো আর আস্থা থাকবো না। তবুও প্রভুর বলা, সে ভয়ে 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 এক পা দু পা এগুতে এগুতে গিয়ে সেই শিশুকে প্রশ্ন করলো। এবার শিশুটি বলল, সাধু সঙ্গ করে কি লাভ হয়? প্রথম ছিলাম গোবরে পোকা, সাধু সঙ্গ করে হলাম পক্ষীছানা, এবার সাধু সঙ্গ করে যাচ্ছি দয়ালের শ্রীচরণ তলে। তো ঘটনাটা দাদা, শ্রী শ্রী বাবাই দাদার প্রসঙ্গ করা, আমি আমার মতো করে বললাম। ঘটনাটা
এখনকার যুগে যদি আমি চিন্তা করি, তাহলে ওই তার পবিত্র পাঞ্জাধারী কর্মী ওই নারদের মতো যারা নামময় হয়ে থাকে ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীগণের সঙ্গ করলেই তো তাই হবে। আর এই যে লাখে লাখে কোটি কোটি মানুষ দেওঘরে অহরহ অহর্নিশি দিবারাত্র ছুটে চলছে এই নামীর সঙ্গ করার জন্য, যার নাম করে নারদের অতটুকু ক্ষমতা, নারদের সঙ্গ করে এই গোবরে পুকার এত বড় উন্নতি। আর আমরা তো সবসময় তারই অশেষ দয়ায় তার নামে নামময় হয়ে থাকা কর্মীগণের সঙ্গ করি সবসময়, তারপরও নামীর সঙ্গ করারও সুযোগ হয়ে গেছে আমাদের। এর চেয়ে বড় ভাগ্য আর কি আছে দাদা? এই গোবরে পোকার যদি এই সাধুর সঙ্গ করে তাই হয়, তাহলে আমরা সেই নামীর সঙ্গ করে, অর্থাৎ ভগবানের সঙ্গ করে, ভগবান বলাটাও ঠিক না, কারণ ঠাকুর ভগবানের উপরে, কারণ ঠাকুর ভগবান মেকার, নামী তার সাথে তো কোনো তুলনা হয় না। সেই নামীর সঙ্গ করে সঙ্গ করার সুযোগ হয়েছে আমাদের। আমরা যে বা যারা তার সঙ্গ করেছি, তিনিও দয়া করে এসেছেন। আমরাও এই যে দেওঘর প্রতিনিয়ত গুরু ভাইরা একবার জেগেছে, সে হাজারবার জীবনে যাওয়ার চেষ্টা করে। কেন করে? ওই নামীর সঙ্গ করার জন্য। কি যে শান্তি, কি যে তৃপ্তি দাদা, জীবনটা ধন্য, সার্থক। এই মহতি সৎসঙ্গে আরো গান আছে, আরো দাদারা আলোচনা করবেন সুন্দর করে। আমার দাদা কিছু করার নাই, দাদা কিছু করা নাই, নামধেন নাই, তার দয়ায় তবু আছি। তবে মাঝে মাঝে এতটুকু ভাবি, যদি করতে পারতাম তাহলে যে কি হতো দাদা, তাহলে যে কি হতো। কিছুই না করে যে ঠাকুর এত দয়া ভালো রেখেছেন, তার কি কোনো তুলনা হয়? কোনো তুলনা হয় না। কারণ আমরা এমন দয়াল পেয়েছি যার উপরে কেউ নাই, বাকি সব তার সৃষ্ট। এই দেব দেবতা ভগবান, এই পার্থিব সব জিনিস, আকাশ বাতাস সব তো তার সৃষ্টি দাদা। আর তাকে পেয়েছি, অবহেলা করছি। কিন্তু ওই যে ঠাকুর বলেছেন, কিছু না করলেও অন্তত মরবে না, তবে কষ্টের জন্য রাজি থাকো। তাই তো দয়াল অশেষ দয়া করে বাঁচিয়ে রেখেছেন। আছি দাদা, কিন্তু ওই যদি কিছু করতে পারতাম, আকুতি হয় মাঝে মাঝে, নামধেন যদি করতাম তাহলে যে কি হতো। কিছু না করেই যদি আমার এই হয়, এত ভালো থাকি। থাক দাদা, অনেকে আলোচনা করবেন, আরো গান গাইবেন, সৎসঙ্গের অনুষ্ঠানে আরো প্রোগ্রাম আছে। তাই আমি দীর্ঘায়িত না করে আমার ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আমার আনন্দিত জয় গুরু দাদা। জয়গুরু। আমার শ্রদ্ধেয় স্বপন ঋতুপালদারকে আমি ওনার এবং ওনার পরিবারের স্পেশাল মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। জয়গুরু দাদা। সত্যন্দা, হ্যাঁ, জয় গুরু। আমরা এই সুবিরদার এত সুন্দর আলোচনা, এত সুন্দর আলোচনা, অনেকদিন পরে এরকম আলোচনা আমরা শুনতে পেয়েছি। সুবিরদা জয় গুরু। হ্যাঁ হ্যাঁ দাদা, জয়গুরু জয়গুরু। এবারে স্বপনদা হ্যাঁ হ্যাঁ স্বপনদা, হ্যাঁ স্বপনদা, আপনারা জয়গুরু দিতেছেন। সত্যবন্ধা জয় গুরু। সত্যবন্ধা, হ্যাঁ দাদা, এখন আমার ভাই একটা সঙ্গীত করতে পারবে? ওই মণিপুর থেকে আসছে আর কি। ও এখন তো অলরেডি সুমিতাকে বলা হয়ে গেছে, প্রশান্ত যদি অসুবিধা হবে পরে পরে পরে। পরে আমি ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আমার তৈরি থাকতে বলে। ঠিক আছে, আমি চেষ্টা করবো। যাক, এখন এই আমরা আবারও সঙ্গীত ফিরে যাচ্ছি। এবারে সঙ্গীত পরিবেশন করবেন এই আমার সুমিতা সরকার মা, কমলপুর সৎসঙ্গ বিহার, উপজেলা নম্বর 6 থেকে
আমার শ্রদ্ধেয় প্রশান্ত একটু অনুপস্থিত আছেন, আমাকে ফোন করেছেন, এখন আমি সুমিতা মাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার। সুমিতা, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু সবাইকে। জয়গুরু আমার সুমিতা মাকে আমি ওর এবং ওর পরিবার সবার মঙ্গল প্রার্থনা করে তারপরে শ্রীচরণে। এবারে আমরা আবারও ইষ্ট প্রসঙ্গে চলে যাচ্ছি। এবারে ইষ্ট প্রসঙ্গ করবেন আমার সেই জগবন্ধু পাড়া থেকে সুদূর গন্ডাছড়া সপ্তম বিহারের অন্তর্গত সম্প্রায় দেববর্মা দাদা। তিনি কপরকে আলোচনা করবেন। আংতাবো তিনি সম্প্রায় জানা সারাই বচিনি কব্বাই ঠাকুর লবই অজ্ঞা সানানি বাকই
সম্প্রদায় জয়গুরু। হ্যালো বিমল। हेलौ হ্যাঁ জয়গুরু, আপনি ভবন কক্সরে खोनाबाय दा খানাও খানাও আচ্ছা 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 প্রথম ন যে তিনি সৎসঙ্গ মানি নগনি বড় রং ন আনি খাপাংনি হামজামুং ইয়াফারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রনি কোটি কোটি প্রণাম এবং জগৎ জননী শ্রী শ্রী বর্মানি চরণ কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ বরদান চরণ কোটি কোটি প্রণাম আচার্য দেব শ্রী শ্রী দাদান চরণ কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বাবাইদানি চরণ কোটি কোটি প্রণাম পূজনীয় বৃন্দারান চরণ কোটি কোটি প্রণাম आं बिसि कग्लेस हाइमिया बुझे फानो माने आसे प्रकाश खाई सासंग माया उबुल ताबुल लुंगो किसा जुदि न बुल साइ तंखाय किसा माफ खाइदे तो दिखान बेपार न कक साना हनै যারা सामान যারা बागै हेलौ हेलौ নেমে ঠিক নমসারে নমসারে বুঝছে ए নমসারে খানা। अच्छा अच्छा है तो दादा हेलौ হ্যালো ঠিক তো করে দিও तो तो जों ताबु जे लक्ष्य दिखानि बेपारो मिया साहरका सत्य बान्दा न ओंखाय ताबु सिनि आं तो दिखाना नाय दङ गाना गानि रग सिनि पाराबो दङ अन्तत 10-12 জন आं नाय दिखाना नानै हनै दंनाय बरंनो बो साखो फायनाय एबं सावै फायाखै थाङै पान दिखा मारा लायनाय ओंखाय ताबु लकडाउन नि बेपारनि बागै दल दल थाङै बो रलायमै यांलाय दंखा जतन बा थांलाय मैया दिखान बेपार जाजन बो खालायलाय मैयां दंखा ताबुक तो खायनो हंखाय दल गोबां खायदा थांलायनाय ना कम खायदा थांलायनाय आगि जेमन सिनेरिटिक दादा नबरदा सं फाइफ्रु जों বিভিন্ন জায়গা दैमा गरिखा बा थांलायखिया जेमन दलपति रग तो दिखा एकलगे जत नोंना कगिया आरो बो किसा बाकी दंख बा भगिरथ बो थांगाय मानना किसा मिसा ओंखाय यां वानासा ओंखाय यां तामुहिन गिरा चन्द्र रग आयं रग सोंथ बहुत गुरिजाक एलाका एक पाराव थांगे एक पाराव जत दिखांना तो कगिया बाक्सा बाकी दङ बा जेसराय खनाय ओको बोसोर काति काति रक्ताबो काबायखा ओंखाय बरंनोबो मारिनाय गुरिवै रोखाखै मानान हायखे मा दङ तो सिन पारा गानाय गिनि रगबो दङ जारा माने दिखानाय को बरंनोबो माना आरो नायतायखौ हायता ओंखाय साजुं गानायखै तो फानपाया दल खै थांङै जतन मिलुयै सिनेरिटिक देबता दादा संगत लाङै मारा लायनायता ओंखाबोनो ओंखाय जेमन आगे जों भगिरथ थांफ्रो आस गोबां गोबां गो मटा मटि ताबो आबो हाय तो इंगिया फानों मानो एमने बो लकडाउन नि बेपार ओंखाय जों जेमन दिबेन्दु दास फाइफ्रु बा उज्जवल दास फाइफ्रु रग जों आफ्रो जेमन बिमल देबरमा जे डाइरेक्टर बर फाइफ्रु रग आफ्रो बुसुक आनन्द तंमानि बुसुक खुशी के जों दल दल के आफ्रो रग दिखाबो ओंखा मटा मटि तो आबो सिमिंगिया यां सिनि गन्दा छरानि जेमन दिलीप दा बा सिनि निपेन दा जे दाय सत्संग चलिमानि आनगनि borok je nipen borok bai sing tai oro ni sin guru bai koyekjona milui borok no bo tui ma khayo oko মানে দীক্ষা মারো এক জায়গাও जों বড়বাড়ি হুস্টেল লগরো এক লগে সঙ্গাফুরো आ जागाना जत्तनि गोबां दिखां मान एक लगे 84 जन दिखां आ जागा हुस्टेल गाल हुस्टेल ओंखाय जगबन्धु हुस्टेल लंग आफ्रो प्राय एक लगे 60 जन आरा बुसबो याम तिखे गोबां गोबां खामान खाबा तामबा ओंखाय ताव आफ्रोनि
student rok ba hostel tongnai rok joto nokhor baikya tabo katal khai je hostel tongnai rok borong tei sa jaga thangkai am haikena manana ni bukha songo hingke ang to school thango parai samoino joto parai guardian man kok salayo mia bo salaijak ang ঠাকুর ni ব্যাপারও কিসা কক সালাইয়া আওলে হিন tongbayo hingke যেমন বুফুরো ফাইনাই ফাইয়া বুফুরো থানাই থাংলাইয়া আবো ককমা সালাইনাই তা মোবাইল লই ফানো দিন কাহামবা ছুটি নাওইফান मा खालायलायनाय बा बन्दफोर मा खालायलायनाय आबो कामनो इदिखानि ব্যাপারও hingke ang tai tam sana dong oko যেমন নবদানব মা সাহনাই সিনি ঋতিক দেবতা দাদানো hingke yang te kaisa kok borojodda nobo logi tui waisa dikha khaina oko mane jajon rogo thana mujung ang je waisa malai mani malai na mujung tongka hingke dilip da to tabu goro gondo sara to tongkari bo ta agortala se tongo ni khano borok bai bo malai meya kaham ke kok ma salailia lockdown ni ব্যাপারও hingke obo khiti dano bo tui jajon rogo mathongo dikha mara ro parai samoino tabuk to lockdown ni ব্যাপারও ni bagui tabuk to thangmalaya jogajog bo ase wnglaimaya hingke tai tamlo sanani tongko an ko gorono pairi diseno thaisa thaini samani dikhan ব্যাপার to tai tam salainani ungnai tabo aste aste ma khlailainai jotono mili uino bo para sakang thane bo para tam khainai hingke aswkno ang muthaksino জয় গুরু জয়গুরু দর্শক বদিনী খুব কতিমে ঠাকুরলতা পছন্দ লাগবে তাই বিনি আজ আগারো দেতি কামনা মানে আমাদেব ওদিকে কামকা মন্দিরে দিন খালে যখন নামে তোমাদের সঙ্গে জঙ্গলশী যুবতের নিকটা পাবনা দিন আমি আমার সম্রাট দেবনাথ দাদাকে উনি সুন্দর করে আলোচনা করেছেন বিশেষ করে শিক্ষার ব্যাপার নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে তার জন্য তিনি অনেক কিছু কথা বলেছেন তিনি সবার সহযোগিতা মানে যাতে দাদার শিক্ষার কিভাবে সম্পন্ন করা যেতে পারে অতি সহজে আলোচনা করেছেন আমাদের সবার সামনে আমি তার জন্য আমি ওনার ইষ্টস্থল জীবন এবং তার পরিবারের সময় হয়ে থাকে তার জন্য প্রার্থনা করছি তারপরে শ্রীচরণে এবারে আমরা আবারও সঙ্গীত পর্বে চলে যাচ্ছি আমার কর্ণমণি দাসদা আজকে কীর্তন করার কথা আছে তো উনিও করবেন আবার একজন দাদা হিমাংশু চক্রবর্তী এখন অনুরোধ করেছেন তো যেহেতু অলরেডি লিস্ট রয়েছে ঠাকুর কাছে বলা হয়ে গেছে কর্ণমণি দা আপনি গাইবেন সেজন্যই আপনি অবশ্যই গান করবেন এরপরে আমি হিমাংশু দার বাড়ি তিনি আছেন আমি হয়তো ওনাকে চান্স দেওয়ার চেষ্টা করব তারপরে আমি আপনাকে অনুরোধ করছি কর্ণমণি দা আপনি গান করেন জয় গুরু হ্যাঁ সত্যবান দা জয় গুরু করেন ঠিক আছে দাদা সাউন্ডটা আসছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজি শুভ দিনে রাধা রাধা বলো মোহনরে আজি শুভ দিনে হরি হরি বলো মোহনরে আজি শুভ দিনে রাধা রাধা বলো মনরে আজি শুভ দিনে হরি হরি বলো মনরে হরি হরি বলো মনরে রাধা রাধা বলো মনরে
হরি বলো মনরে ওহো দয়াল রাধা রাধা বলো মনরে আজি এ শুভ দিনে রাধা রাধা বলো মনরে আজি এ শুভ দিনে হরি হরি বলো মনরে মাঝ সাগরে নাও টুলুবুলু ডুবু নাও মাঝ সাগরে নাও টুলুবুলু ডুবু নাও যাতে নেই ঘেরিছে জীবন ও দয়াল যাতে নেই ঘেরিছে জীবন মাঝ সাগরে নাও টুলুবুলু ডুবু নাও মাঝ সাগরে নাও টুলুবুলু ডুবু নাও যাতে নেই ঘেরিছে জীবন পার করো দয়াল মন জীবন সাগর আন্ধার ঘর পার করো দয়াল মন জীবন সাগর আন্ধার ঘর অভিনবয় মানব জীবন ও দয়াল অভিনবয় মানব জীবন আজি এ শুভ দিনে হরি হরি বলো মনরে আজি এ শুভ দিনে রাধা রাধা বলো মনরে হরি হরি বলো মনরে রাধা রাধা বলো মনরে হরি হরি বলো মনরে ওহো দয়াল রাধা রাধা বলো মনরে আজি এ শুভ দিনে রাধা রাধা বলো মনরে আমি নাহি জানি মিনতি নাহি জানি ভকতি আমি নাহি জানি মিনতি নাহি জানি ভকতি তবু চরণে মাগি খায় তবু চরণে মাগি খায় আমি নাহি জানি মিনতি নাহি জানি ভকতি আমি নাহি জানি মিনতি নাহি জানি ভকতি তবু চরণে মাগি খায় রাধা স্বামী আশিস মাগি রাখো চরণে প্রভু রাধা স্বামী আশিস মাগি রাখো চরণে প্রভু তুমি বিনে গতি আর নাই তুমি বিনে গতি আর নাই আজি এ শুভ দিনে রাধা রাধা বলো মনরে আজি এ শুভ দিনে হরি হরি বলো মনরে রাধা রাধা বলো মনরে ওহো দয়াল হরি হরি বলো মনরে আজি এ শুভ দিনে ও রাধা রাধা বলো মনরে আজি এ শুভ দিনে হরি হরি বলো মনরে হরি বল জয় গুরু জয় গুরু হরি বল। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করে আমার পরবর্তীটা আমি তার জন্য দলাই প্রবাদী সৎসঙ্গের পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি। আমরা রেস্টোচল জীবন প্রার্থনা করে আপনার পরিবারের প্রার্থনা করছি। এবার যেহেতু একটু সময় আছে আমি দেখতে পাচ্ছি আমি আমার হিমাংশু চক্রবর্তী গ্রহণ করছি। ওনার বাড়িতে যিনি আছেন অতীত নারায়ণ, তিনি অতীত আমাদের এখানে এসছেন, তিনি সঙ্গীত পরিবেশন করতে চান। আমি ওনাকে সঙ্গীত পরিবেশন করার জন্য বলবো। হিমাংশু দা জয় গুরু। জয় গুরু দাদা। হ্যাঁ করান কট করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
আচ্ছা জয় গুরু। আমার কীর্তন করেন, কীর্তন কীর্তন। আচ্ছা আমি একটা হিন্দি গান দিয়ে শোনাবো। হোগা ভাই কীর্তন করেন দাদা।
জয় গুরু দাদা, জয় গুরু। জয় জয় গুরু। দাদার নামটা কি? জয় গুরু। দাদার দাদা নাম সুধাংশু চক্রবর্তী। সুধাংশু চক্রবর্তী এর মাত্র আমাদের সামনে তিনি সুন্দর একটা সঙ্গীত পরিবেশন কীর্তন পরিবেশন করলেন। তার জন্য আমি নিত্যদিন এভাবে থেকেও সৎসঙ্গে যাতে উপস্থিত থাকতে পারেন এই অনুরোধ আমি রাখছি আমার ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। আপনি সবসময় এইভাবে উপস্থিত থাকবেন। আজকে যেহেতু সামনে উপস্থিত আছেন, ওনার বাড়িতে এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি এইভাবেই ঠাকুরের সঙ্গীত পরিবেশন করে যান। ঠাকুর আপনার সুস্থ জীবন যেন রাখেন, আপনার পরিবার সবাইকে সুস্থ করে রাখেন, তাদের কামনা করছি। আপনাকেও জয়গুরু। এবং আজকের আমরা সৎসঙ্গের মোটামুটি শেষ চলে এসেছি প্রায়, এবার শেষ স্তরসঙ্গ করবেন আমার আজকের যিনি সদ্য পুরোহিত সৎসঙ্গের। আমি সদ্য আমার নবরঞ্জন দেবনাথ করছি, ওনার স্তরসঙ্গ শুরু করেন তিনি আমপুরা সৎসঙ্গ কেন্দ্রের হয়ে তিনি, এবং আজকের এই সৎসঙ্গে পুরো স্তরসঙ্গ করবেন। আমি দাদাকে অনুরোধ করছি ওনার স্তরসঙ্গ শুরু করার জন্য। রানপুর জয়গুরু। জয়গুরু। আমরা প্রসঙ্গ নেবা ini খেলেন না সমাজে। বন্দে পুরুষোত্তমম পরমদয়াল ঠাকুর আমার পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ রাতুল চরণে প্রণাম। আজকের অনলাইন সৎসঙ্গে পুরোহিত, ঠাকুরের কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, ছোটদের সবাইকে আমার জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। আজকের এই সবাইকে শুভ সকাল। আজকে অনলাইনকে কেন্দ্র করে আমরা সবাই সম্মিলিত হতে পারি বিভিন্ন লোকদের সঙ্গে। জীবনেও এগুলো করতে পারতাম না, সবার সঙ্গে দেখা হয়। আমি আজকে বিশেষ কিছু বলবো না, যে একটা জিনিসই বলবো যে আমরা প্রত্যেকে ঠাকুরের হতে হবে। এই যে আমরা যে রোজ বলি আমি অক্রুতি, আমি অমানি, আমি নির্লস, কামরূপ জিতবসী, এইগুলা যেন আমরা অনুধাবনের সহিত, গভীর শ্রদ্ধার সহিত যেন আমরা সবাই করি। তাহলে আমার মধ্যে এই জিনিসটা দূর হলেই আমি ঠাকুরের হতে পারবো। আমরা দীর্ঘদিন ধরে এই ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে থাকতে গুরু ভাইরা সত্যি আনন্দ উপভোগ করছে। আজকে একটা জিনিস আমি সেই দিনও বলেছিলাম যে ভালোবাসার প্রচুর ঘাটতি দেখা দিয়েছে, আর আমাদের ভালোবাসার ঘাটতি এই সুযোগটা অন্যরা নিচ্ছে। অন্যরা এই আমাকে আমার জিনিসটাকে আমাকে নিয়ে অন্যরা সুবিধা বুক করছে, অন্যরা ফায়দা লুটছে। যেমন স্বার্থান্বেষী লোকেরা আমাদের মধ্যে এই যে
আমার মধ্যে যে ভালোবাসাহীন জীবন, প্রাণ, মন, সমস্ত কিছু এর মধ্যে আরো বিষ ঢুকিয়ে আমাকে কাজে লাগিয়ে ওরা স্বার্থ লুটছে। তাই বাবাই দাদা বারবারই আমাদেরকে এই যে নাম ধ্যানের কথা, এগুলা আপনারা সবাই জানেন, এগুলা বলে থাকেন। এইগুলা করার মাধ্যমেই সেইটা হয়ে ওঠে। আমি ঠাকুরকে এত ভালোবাসি, আমার মধ্যে যদি হিংসা, নিন্দা, ক্রোধ, অন্যের স্বার্থের মধ্যে অন্যের বাঁচা পাড়ার মধ্যে বিঘ্ন ঘটা, বাধা সৃষ্টি করে না, এগুলো যদি আমাদের জীবনে আমরা এখনো যদি ত্যাগ করতে না পারি, তাহলে তো ঠাকুরের হতে পারবো না। এগুলা বড় কথার মতো হয়ে যায়। আমি নিজেও তার মধ্যে আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই এই সব জিনিস থেকে দূরে থাকে। আচার্যদেব, শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা সেই ঠাকুরের ইচ্ছাকে রূপ দিতে, যে স্বর্গীয় ত্রিপুরা করতে তিনি চলেছেন, এর মধ্যে আমাদের চলা বলা যদি সেই রকম তার ইচ্ছা মাফিক হয়ে না ওঠে, তাহলে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারবো না। সেই স্বর্গীয় ত্রিপুরা গ্রথন করতে তিনি চলেছেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে তিনি চলেছেন। আমাদের পরম সৌভাগ্য, আমরা তার মধ্যে আছি। আবারও ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি যে আমরা যেন সবাই এইরকম পরস্পরের জন্য মঙ্গলটুকু আমরা আহ্বান করতে পারি, ঠাকুরের কাছে বলতে পারি। এই যে বাবাই দাদা বলেছেন যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, আর অন্যের জন্য নিঃস্বার্থভাবে যদি আমরা কিছু চেয়ে থাকি, সেটা ঠাকুর সেখানে উপস্থিত থাকেন আর সেটা 100 ভাগ তিনি মঞ্জুর করেন। এইরকম যেন আমরা হয়ে উঠতে পারি। সবাইকে আমার এই সকালের আবারও জয়গুরু এবং প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। জয়গুরু। জয়গুরু আমার শ্রদ্ধেয় পুরোহিত দাদাকে, তিনি সুন্দর করে অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলে গেছেন। শুধু আমাদের এখন করার পালা, আমরা যেন সবাই ঠাকুরের সেই ভাবধারা নিয়ে দাদা বাবা যারা যেটা চেয়েছেন সেরকম করে আমরা করে যাব। এটা হচ্ছে আমাদের কাজ। আমি দাদার মঙ্গল প্রার্থনা করে তারপরে শ্রীচরণে তিনি যেন আরো থেকে আরো হয়ে আমাকে নিয়ে যেন এই ত্রিপুরা বুকে যেন কাজ করতে পারেন, এই আশা রাখছি। জয়গুরু। এবারে আমরা জয়গুরু। একটু আমি এখন স্কুলে যাচ্ছি, শেষ করে নিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জয়গুরু। 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 তো এবারে এই জয়রাধে কীর্তন পরিবেশন করবেন আমার যিনি আজকের সৎসঙ্গের আয়োজক, আমার নিপেন্দ্র চন্দ্র দা। আমি ওনাকে অনুরোধ করছি জয়রাধে কীর্তন। জয়গুরু। হ্যালো নিপুদা। জয়গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে। জয়গুরু। জয়গুরু করেন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি। রাধে গোবিন্দ 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 বলে সবাই রাধুরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি। সাররে মন কপট ঠাকুরি পদরে বল হরি হরি নাম ধর্ম ব্রহ্ম জীবের ধর্ময় ধর্ম সাররি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি। সাররে মন ভবের আশা অজপা নামে করি। সারাদে গোবিন্দ নামে বদনে লয়ে নয়ন নিশা বাসুরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি। রাধে গোবিন্দ 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 বলে সদাই রাগুরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি। সাররে মন
কমল সদয় বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল্যময় অধর মঙ্গলম সারুণী জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ সারুণী মৌরি ভবির আশা অজপানামি গৌরীর রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়নে সদা বাঁশুরি জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদাই ঠাকুরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এবারে আমাদের মহতি সৎসঙ্গের অন্তিম একটা লগ্নে আমরা এসে করছি। এখন ধ্বনি দেবেন আমার সুদর্শী জগবন্ধু থেকে গণেশ্বর সৎসঙ্গের অন্তর্গত আমি বিমলকে অনুরোধ করছি, বিমল বর্মা আমি ওনাকে অনুরোধ করছি ধ্বনি দেওয়ার জন্য। বিমল জয়গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर नुकुल चंद्र जी की জয় परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर नुकुल चंद्र जी की জয় परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर नुकुल चंद्र जी की জয় परम राधा जगत जननी श्री श्री बड़ो माँ की জয় परम राधा जगत जननी श्री श्री बड़ो माँ की জয় परम राधा जगत जननी श्री श्री बड़ो माँ की জয় परम पूज्य पाठ श्री श्री बड़ौदा की জয় परम पूज्य पाठ श्री श्री बड़ौदा की জয় परम पूज्य पाठ श्री श्री बड़ौदा की জয় परम पूज्य पाद आचार्य दैव श्री श्री दादा की জয় परम पूज्य पाद आचार्य दैव श्री श्री दादा की জয় परम पूज्य पाद आचार्य दैव श्री श्री दादा की জয় परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की জয় परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की জয় परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की জয় परम पूजनीय श्री श्री अबिंदा की জয় परम पूजनीय श्री श्री अबिंदा की জয় परम पूजनीय श्री श्री अबिंदा की জয় सत्संग की জয় आर्य कृष्टि की জয় वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তম वंदे मातृवर्गं বন্দে মাতৃভগবান वंदे अहं कृष्टि देवतं বন্দে অহং কৃষ্টিদেবতম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তম परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় জয় গুরু।